সামনে জাতীয় নির্বাচন, আপনি আপনার মতোই ভোট দিবেন, এটাই তো সঠিক কথা নাকি? জাতীয় নির্বাচনে আপনি আপনার মতো কি দিবেন? ভোট দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একটা জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে। আপনি কেন আপনার ভোটের যে আমানতটা, এটা আরেকজনের কাছে কেন 1000 টাকার বিনিময়ে বিক্রি করে দিবেন? আরে আপনি তো মুসলমান, আপনি মুসলমান না? আপনি কেন ঘুষ খাচ্ছেন 1000 টাকা? আপনি কেন ঘুষ খাবেন? আপনি বলবেন যে এই লোকটা যদি নির্বাচিত হয় তাহলে তার কাছ থেকে আমি চাইলের কার্ড পামু, গমের কার্ড পামু, বিধবা কার্ড পামু, বয়স্ক কার্ড পাবো। যে ব্যক্তি, যে এমপি নির্বাচিত হবে, সে কি তার বাবার জমি বিক্রি করে আনি দিবে আপনাকে? নাকি এটা আপনার হক? এটা আপনার হক, সে আপনাকে দিতে বাধ্য। সে যদি না দেয়, রিজিকের মালিক কে? আল্লাহর উপরে এতটুকু ভরসা করা যায় না? এই পৃথিবীর কেউ আপনাকে সহযোগিতা করলো না, আল্লাহ সিদ্ধান্ত রেখেছে আপনাকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করবে। আপনার কোনো লস আছে? না। আর পৃথিবীর সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যা আপনার চিকিৎসা করবে। আপনি অসুস্থ মানুষ, সব মিলে সিদ্ধান্ত নিল যা আপনার চিকিৎসা করাবে। আল্লাহর সিদ্ধান্ত হলো যে কি রোগ দিয়েছি কেউ ধরতে পারবে না। কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? আল্লাহর। সুতরাং পৃথিবীর সমস্ত ডাক্তার একত্রিত হলেও আপনি যে অসুস্থ, কি রোগ হয়েছে এটাই বাইর করতে পারবে না, আপনার চিকিৎসা করবে কেমনে? সুতরাং রাতের অন্ধকারে আপনি সৎ, যোগ্য, ভালো মানুষকে ভোট দিবেন, কিন্তু রাতের অন্ধকারে সামান্য 1000 টাকার বিনিময়ে 5 বছরের জন্য আপনার ঈমানটা বিক্রি করে দিবেন না। আপনি মুসলমান, এটা আপনার কাছে আমানত। নির্বাচন শুধু এখন হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 60 জন খলিফা ছিল। 60 জন খলিফা ছিল কিনা? নাম বলেন তো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 খলিফা 4 ভাবে নির্বাচিত হয়েছে। এই 60 জন খলিফার যে 4 পদ্ধতি নির্বাচনের, যে কোনো একটা পদ্ধতি আপনাকে অনুসরণ করে আপনার নেতা আপনাকে নির্বাচন করতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হবেন, এর আগে দিয়ে খলিফা ছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানো অবস্থায়, নামাজের ইমামতি করা অবস্থায় এক গোলাম আবু লুলু সে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন, ক্ষতটা বেড়ে গেল। তার চিকিৎসা করাতে এক চিকিৎসক যখন তাকে দুধ খাওয়ালেন, এক পর্যায়ে দুধটা তার ক্ষতস্থান দিয়ে বের হয়ে গেল, পেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তখন ওই চিকিৎসক বলেছেন, আমিরুল মুমিনিন, আল্লাহ মনে হয় আপনাকে নিয়ে যাবে, যেহেতু এখান দিয়ে বের হয়ে গেছে, এটা সারানোর মতো এখন আমাদের সেই ক্যাপাসিটি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন সাহাবীদের একটা বোর্ড গঠন করলেন। কয়জন? 6 জন নির্বাচন কমিশনার। তার মধ্যে প্রধান দায়িত্ব দিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আপনি এটা পরিচালনা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে গিয়ে সবাইয়ের মতামত নিয়েছেন যে পরবর্তী খলিফা কে হবে। ঘটনাক্রমে মতামত নিতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের সমান সমান হয়ে গেছে। দুজনের কি হয়ে গেছে? সমান সমান হয়ে গেছে। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি উসমানকে সমর্থন করছি। তাহলে উসমান কয় ভোট বেশি পেয়েছে? 1 ভোট বেশি পেয়েছে। এই 1 ভোটের ব্যবধানে
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। 1 বছর 2 বছর নয়, টানা 12 বছর খলিফা হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওই সময় পদ্ধতি ছিল বাড়ি বাড়ি গিয়ে সবার মতামত নিয়ে আসা হয়েছে। এখন সবাই বাড়ি থেকে বের হয়ে এসে ভোট কেন্দ্রে এসে মতামত দিয়ে যায়। আমি আর আপনি যদি ভালো মানুষের পক্ষে ভোট না দেই, কেউ না কেউ তো এমপি হয়ে যাবে নাকি বসে থাকবে? সুতরাং এটা নয়, বরং আপনাকে ভালো মানুষের পক্ষে ভোট দিতে হবে। এবার আসেন, আপনি বললেন যে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব না। আল্লাহ আপনাকে এই সুযোগ দেয় নাই। আপনি মুসলমান, যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার ভোটটা একটা আমানত। এই আমানতটা সঠিক জায়গায় দেওয়ার জন্য আল্লাহ একটা পদ্ধতি আপনাকে দিয়ে দিয়েছেন। এটা হলো, আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে খল্লি আছে না, খল্লি চেনেননি? ওই যে এক সময় খলির মধ্যে মাছ লইতো না, খলি। এখন এই খলির মধ্যে আপনি দুধ কিনতেছেন আর ঢালতেছেন। খলিটা কিসের জন্য? মাছ না দুধের? মাছের। আপনি লইছেন দুধ লইতেছেন আর ঢালতেছেন। পাশে একজন বলতেছে, দাদা কি করতেছেন আপনি? তো দুধ তো সব পড়ে যেতেছে। দাদা রাগ করে বললেন, আমার দুধ আমি রাখবো, যথাই ইচ্ছে তথাই রাখবো। মানুষ আপনাকে কি বলবে? এটা যেমন খলির একটা ব্যবহারের পদ্ধতি যেমন আছে, তেমনি ভোট কাকে দিবেন সেই পদ্ধতিটাও আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে। আপনি টয়লেট ছাড়ার জন্য, জরুরত ছাড়ার জন্য টয়লেটে ঢুকতেছেন। টয়লেটে ঢুকে আপনি দেখলেন যে বদনাটা ফাটা। বদনাটা কি? ফাটা। আর আপনি সিদ্ধান্ত নিলেন পানি তো ব্যবহার করতেই হবে, তো আগে পানিটা ব্যবহার করি, পরে জরুরত ছাড়ুন। আপনি যদি আপনার ভোট আপনার ইচ্ছা মতো দেন, সেরকম ভাবে সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর জন্য আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আমানত। সমস্ত মুফতি কেরাম, মুফাসসিরিনে কেরাম একমত, এই ভোটের মাধ্যমে আপনি যাকে বিজয়ী করবেন, সেই লোকটা যদি একটা পাপ কাজ করে, এই পাপ কাজের ভাগী আপনি হবেন। আবার যদি সে একটা ভালো কাজ করে, এই ভালো কাজের ভাগীদারও আপনি হবেন। হাসর ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভোট একটা গুরুত্বপূর্ণ আমানত। এই আমানতের জন্য 5 বছর তুমি একজনকে তোমার মতামত দিয়ে দায়িত্ব দিয়েছ, সে এত পরিমাণ খারাপ কাজ করেছে, সব খারাপ কাজের পরিমাণটা তোমার আমলনামায় জমা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি কাউকে হত্যা করে, তার হত্যাকারী হিসাবে সে যে গুনাহ করেছে, এই গুনার একটা অংশ আরেকজন মানুষের কাছে যাবে। সে মানুষ হলো কাবিল। সে মানুষকে হাবিল কাবিল 2 ভাই ছিল না? 2 ভাই ছিল। তাদের মধ্যে এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে শিখাইছে এভাবে একজন আরেকজনকে হত্যা করতে হয়। এই শিখানোর অপরাধে এই পৃথিবীতে যত মানুষ হত্যা হবে, সমস্ত মানুষের গুনার একটা অংশ কাবিলের আমলনামায় জমা হবে। অনুরূপভাবে আপনি যাকে ভোট দিবেন, সে যত খারাপ কাজ করবে, সমস্ত খারাপ কাজের পাপের ভাগীদার আপনাকে বহন করতে হবে। ফার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি বলি আপনাদেরকে, আল্লাহ আপনাকে একটা জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই বিচার বিশ্লেষণ করেই আপনাকে আপনার নেতা নির্বাচন করতেই হবে। এই সময়ে এসে, এই যুগে এসে কারো থেকে টাকা নিয়ে, ঘুষ নিয়ে, কারো প্রেমে পড়ে এই কাজটা করবেন না। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যাকে সবচেয়ে ভালো মনে হয়, যে লোকটা দুর্নীতিপরায়ণ হবে না,
যে লোকটা কল্যাণকর কাজ করবে, বিশেষ করে সরকারি যত বাজেট আছে সমস্ত বাজেটগুলো যে লোকটা আপনাদের কাছে পৌঁছাই দিতে পারবে। আপনারা জানেন না একটা ইউনিয়ন পরিষদে কি পরিমাণ বাজেট আসে, এইটা যদি 100% কাজ করা হতো, ইউনিয়ন পরিষদে যেই পরিমাণ বাজেট আসে এটা যদি 100% কাজ করা হতো, তাহলে কোনোভাবে আপনাদের ছোট্ট একটা রাস্তাও কাঁচা থাকতো না, এত পরিমাণ বাজেট আসে। আর আমার চোখের দেখা বন্যার পরে গম আসছে বাজেট, চোখের দেখা, মানুষ খাইতে পায় না। আর কত নেতাকে দেখেছিস গম চাল এগুলা নিয়ে তার কবুতরকে খাওয়াইতেছে, মানুষ হাহাকার। আপনাদের এখানেও তো দোতলায় আপনারা মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করছেন না? কত কষ্টে ছিল না মানুষ, আর তারা তাদের এগুলা নিয়ে কবুতরকে খাওয়াইছে, মানুষের জন্য পাঠানো জিনিস। সুতরাং এই জিনিসটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, কোনো রাজনৈতিক বিষয় নয়। আমি আমার ভালো মানুষকে আমি নির্বাচিত করব আমার প্রয়োজনে, দেশের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে, সম্মানের প্রয়োজনে। এটা কেউ দয়া করে কারো দিকে টেনে নেবেন না যে হুজুর ওই পক্ষে কথা নিচ্ছে, হুজুর ওই পক্ষে কথা বলতেছে না। আমাকে সঠিক কথাটা এখানে বলতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২৭ নম্বর আয়াত, সূরা আনফালের ২৭ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, আমরা কি সবাই ঈমানদার? আমরা সবাই মুমিন কিনা বলেন তো? আল্লাহ আমাদেরকে রক্ষা করে বলতেছেন, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম আনতুম তা'লামুন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে আমানতটা তোমাদের কাছে রাখা হয়েছে, সে আমানতের সঠিক এবং যথাযথ ব্যবহার করতে হবে। আর যদি তোমরা এটা না করো, মনে রেখো সূরা আনফালের ৭১ নম্বর আয়াত আল্লাহ হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, وَإِنْ يُرِيدُوا خِيَانَتَكَ فَقَدْ خَانُوا اللَّهَ مِنْ قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে নসিহা করেছেন, তোমাদের জন্য যে আমানত দিয়েছেন, সে আমানত যদি তোমরা সঠিকভাবে ব্যবহার না করো, তোমরা সে আমানত যদি যথাযথ জায়গায় ব্যবহার না করো, যাকে ব্যবহার করা দরকার তা না করো, ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবলু ফাআমকানা মিনহুম আল্লাহু আলিমুন হাকীম। তোমাদের পূর্বেও অনেক জাতি এমন ছিল যারা আমানতের সঠিক ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে পৃথিবীতে অভিশপ্ত করে দিয়েছেন। ওয়াল্লাহু আলিমুন হাকীম। মনে রেখো তোমার অন্তরে কি আছে সবকিছু কে জানে? আল্লাহ জানে। সুতরাং আপনার ভোট আপনি দিবেন, ভালো মানুষকে দিবেন, কল্যাণকর কাজে যাকে পাবেন তাকে দিবেন। এবং মনে রাখবেন, যার সাথে মানুষ মিশতে পারে, যাকে মানুষ দুঃখের কথাগুলো বলতে পারবে, যিনি আপনাকে সকল হকগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারবে, এমন মানুষের পক্ষে থাকতে হবে। সর্বশেষ বলবো, আমরা যাতে করে নিজের আমানতটা নিজে রাখতে পারি। আমার হাতটা আমার কাছে আমানত, আমার মুখটা আমার কাছে আমানত, আমার কলিজাটা আমার কাছে আমানত, আমার কোরআনটা আমার কাছে আমানত। সকল আমানত যাতে করে আমরা সঠিক খাতে ব্যবহার করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের ১২৩38 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। আল্লাহর নবী বলেছেন, যে আমানত রক্ষা করতে পারে না তার ঈমান নাই। আমানত যে রক্ষা করতে পারে না তার ঈমান নাই। ওয়ালা
দীনা লিমান লা আহাদা লাহু, আর যে ব্যক্তি ওয়াদা ঠিক রাখতে পারে নাই তার কোনো দিন নাই। কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তোমরা যদি নিজেরা নিজেদেরকে ইমানদার পরিচয় দিতে চাও, ইমানদার দাবি করতে চাও, তাহলে অবশ্যই তোমরা তোমাদের আমানতগুলো সঠিকভাবে ব্যবহার করবে আর তোমাদের ওয়াদাগুলো রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 32 নম্বর আয়াত আল্লাহ নবী বলেছেন, 32 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন ইযা হাদাসাল কাযাবা ওয়া ইযা ওয়া'দা খুলাফা ওয়া ইযা আতুমিনা খানা। আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি মুনাফিক চিনতে চাও, মুনাফিকের আলামত হলো 3টি। 1 নম্বর হলো আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন ইযা হাদাসাল কাযাবা, যখন সে ওয়াদা করে যখন সে হাদাসাল কাযাবা কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'দা খুলাফা, আর যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন তার কাছে কোনো আমানতের সময় আসে সে আমানতগুলো রক্ষা করে না, আমানতগুলো খেয়ানত করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সামনের যে আমানত আছে, আমার বিবেক, আমার বুদ্ধি, আমাকে আল্লাহ যে যতটুকু যোগ্যতা দিয়েছে সেই অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আমি আমার আমানতটা আমার বুদ্ধি অনুযায়ী আমি সঠিক খাতে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে সঠিকভাবে আমার সমস্ত আমানতগুলো ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।